নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে কিন্তু কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ছেলে আজ প্রথম আমাকে চিকেন বানিয়ে খাওয়াবে এবং তাকে একটু বলে দিয়েছি, কিন্তু পুরোটাই সে করবে। দেখুন কিভাবে করে, দেখুন অনেকটাই বড় হয়ে গেছে তাই না, মাকে রান্না করে খাওয়াবে। তাই আমি ওর পাশে ছিলাম, ওকে বলে বলে দিচ্ছিলাম, আর ও হচ্ছে রান্না করে মানে রান্না করেই আমাকে খাইয়েছে। এবার স্টার্টিং করছে, দেখুন ফার্স্টে ওকে একটু বলে দিতে হচ্ছে, ফার্স্টবার যেহেতু, দ্বিতীয়বার থেকে আর বলতে হবে না। আমার ছেলেকে এমনিই আমাকে রান্না করে খাওয়াতে পারবে তাই না। কড়াই ফার্স্টে সর্ষের তেল দিল, ও তো পরিমাণটা বুঝতে পারে না, তাই ওকে একটু বলে দিতে হয়। কিন্তু কতজনের এরকম সৌভাগ্য আছে বলুন, এইটুকু বাচ্চা মাকে রান্না করে খাওয়াচ্ছে তাই না। অভি ছেলে, মেয়েরা তো করেই, কিন্তু ছেলেরা তো করতে চায় না, কিন্তু আমার ছেলে করে। তাই ও কেমনভাবে রান্না করছে আপনারা শুধু দেখুন। একটু ওকে একটু ইনস্ট্রাকশান দিচ্ছি, কিন্তু ও এইগুলো সব নিজেই বের করেছে, মশলাগুলো কতটা পরিমাণ শুধু আমি বলে দিয়েছি, বাদবাকি কিন্তু ওই করছে। ফার্স্টে সর্ষের তেল দিয়েছে কড়ার মধ্যে, কড়াটা গরম হয়ে যেতে তারপরে এই কিছু গরম মশলা, গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিল। তারপরে ওই গরম মশলাটা ফুটে যেতেই এই যে দেখুন সামান্য পরিমাণ হলুদ দিয়েছে, কারণ ও তো দেখে আমি রান্না করি প্রায়, মানে কালার করার জন্য একটু তেলে হলুদ দিয়ে দিলে মানে তরকারি কালারটা খুব সুন্দর হয়। আর ওদিকে দেখুন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। এটা ফ্রাই করার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আমি এখানে কাঁচা লঙ্কারই ব্যবহার করি, তাই ও কাঁচা লঙ্কাই দিয়েছে। এটাকে একটু ফ্রাই করে নিচ্ছে, পেঁয়াজটা প্রায় ফ্রাই হয়ে এসছে। তারপরে এই যে 1.5 চামচের মতন দিয়েছে আদা রসুনের পেস্ট, যেহেতু কম চিকেন ছিল তাই হচ্ছে 1.5 চামচের মতন দিয়েছে। দিয়ে এবার দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। ও তো ঠিক মতন নাড়তেও পারছে না, কিন্তু কোনো ব্যাপার না, প্রথমবার খুবই সুন্দর হচ্ছে, তাই উৎসাহ আমিও সাইড থেকে দিচ্ছিলাম। তাই ও বেশ সুন্দরভাবেই নেড়ে যাচ্ছে, যা হোক ওর মতন করেই যাচ্ছে, খুবই সুন্দর হয়েছে। এইভাবে পেঁয়াজ আর আদা রসুনের পেস্টগুলো ফ্রাই করে নিয়েছে। তারপর এই যে কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিল। এটাকে হচ্ছে আবার এই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছে। দেখুন কি সুন্দরভাবে, আমি ওকে বললাম এই সাইড থেকে মানে কড়ার এইগুলো পরিষ্কার করতে, ও করার চেষ্টা করছে, কোনো ব্যাপার না। আমি কিন্তু কোনোটাইতেই হাত লাগাইনি, ছেলে একাই করেছে, কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আজ ছেলের হাতে খেতে পেলাম তো খুবই ভালো লাগছে। কিন্তু এমনিতেও ডিম ভাজা টাজা করে, কিন্তু এই চিকেন ফার্স্টবার করলো। তারপর আমার ইনস্ট্রাকশান একটু একটু দিয়েছি, পুরোটা দেইনি, ও নিজের ইনস্ট্রাকশানেই বানাচ্ছে। আমি শুধু সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম, দেখুন আপনাদেরকে দেখাবো বলে। মানে সন্তানের হাতে খেতে কতটা ভালো লাগে যখন একটা মা মানে নিজে তো সবসময়ই করে, এবার স্পেশালি যদি সন্তান তাকে রান্না করে খাওয়ায় কতটা ভালো লাগে তাই না। তারপরে এই যে কেটে রাখা আলুগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, ওগুলো ওর মধ্যে ও দিয়ে দিল। দিয়েই ভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে, দেখেই জিভে জল চলে আসছে। আবার ছেলে রান্না করছে, উফ কখন হবে আর আমি খাবো সেই অপেক্ষায় বসে আছি। তারপরে মশলা কষা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। আর চিকেনের মধ্যে প্রথমেই হলুদ, লবণ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো প্রথমেই মানে মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে দেখুন মাংসটা কষিয়ে নিচ্ছে কত সুন্দরভাবে, খন্তিটা নাড়তে পারছে না তাও করছে, কিন্তু খুবই সুন্দর, ওর চেষ্টা আছে, এইটা দেখেই খুব ভালো লাগছে। দেখুন মাংসটা কষিয়ে নিয়ে এসছে, আমি ওকে ঢাকনা দিতে বললাম, ও ঢাকনাও দিয়েছে যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। দেখুন চিকেন কষা প্রায় মানে কমপ্লিটের দিকে। দেখুন এইভাবে আবার নাড়াচড়ে দেখছে হয়েছে না হয়নি, আমাকে বারবার জিজ্ঞেস করছে মা দেখো কেমন হয়েছে। আমি ওকে শুধু বলেই যাচ্ছি ভালো হয়েছে, তুমি করো, ভালো হয়েছে, খুবই সুন্দর। দেখুন কালারটাও জাস্ট ওয়াও এসছে, দেখেই জিভে জল আসছে তাই না। আমার তো আসছে, আপনাদের আসছে কিনা বলতে পারবো না, যদি এসে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর কে কে এরকম মানে ছেলের হাতে রান্না খেয়েছেন সেটাও একটু বলবেন আমাকে। আমার তো খুব মজা লাগছিলো, এদিকে কষা
হয়ে গেছে আর দিয়ে আমাকে ডাকছে, মা এসো আমার চিকেন কষা হয়ে গেছে, তুমি একটু টেস্ট করে বলো এটা কেমন লাগছে। আমি বললাম ঠিক আছে একটা দাও, দিয়ে আমাকে বাটিতে দিয়েছে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এবার টেস্ট করে বলবো ছেলে কেমন রান্না করেছে। দেখে তো খুব ভালো লাগছিল, খুব টেস্টিও লেগেছে, জাস্ট ওয়াও। আপনারা যদি খাবেন তো চলে আসুন, আমার ছেলের হাতে চিকেন খুবই সুন্দর। আমি ওকেও একটু খাইয়ে দেখালাম, ও বলছে ঠিক আছে চলবে। দেখুন কত সুন্দর হয়েছে তাই না, চিকেন কষাটা খুবই সুন্দর। এবার ভাবছি যখনই চিকেন আনবো ছেলেকে দিয়েই মাঝে মাঝে রান্না করাবো, পড়ার ফাঁকে। তারপর ওইখানে চিকেন কষা হয়ে গেছে, ও গরম জলের বদলে ঠান্ডা জল দিয়ে দিয়েছে, কোনো ব্যাপার না, এটাও চলবে। খুবই সুন্দর লাগছে একটু জুস করার জন্য। দেখুন ও তো একটু জুস ভালোবাসে, আমিও খাই, কিন্তু ও একটু বেশি জুস পছন্দ করে, তাই একটু বেশি জুস দিয়ে দিয়েছে। এবার এটাকে ফুটিয়ে নেবে, মানে একটু ঢাকনা দিয়ে, যাতে ফুডটা তাড়াতাড়ি চলে আসে আর চিকেনটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। দেখুন চিকেনের ফুড অলরেডি চলে এসছে, কতটা সুন্দর কালার হয়েছে, একদম পাতলা পাতলা ঝোল টাইপের, খুবই ভালো লেগেছে, টেস্টি হয়েছিল, খুবই সুন্দর। আমি খুব হ্যাপি, আমার ছেলে চিকেন বানাতে শিখে গেছে। এবার লাস্ট হচ্ছে গরম মশলা, ওকে যেটা আমি ওকে একটু বের করে দিলাম একটা ছোট্ট বাটিতে, ওটা দিয়েই এবার চিকেনটা একটুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেবে। আমার বাড়িতে ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি। দেখুন কি সুন্দর আমার ছেলেটা রান্না করতে শিখে গেছে, আমার তো খুব হ্যাপি হচ্ছে। মেয়েরা সাধারণত শিখে যায়, কিন্তু ছেলেরা খুব কম শেখে, তাও ছোট বয়সে একটু। দেখুন চিকেন রান্না একদম কমপ্লিট, গ্যাস অফ করে দিয়েছে, এবার খাওয়ার পাল্লা। আমি বাটিতে নিয়ে চলে এসেছি, এবার এটাও আবার একটু টেস্ট করে দেখতে বললো, কি হ্যাংলা দেখুন, আমি বাটির মধ্যেই খেয়ে নিচ্ছি, দিয়ে টেস্ট করে বললাম খুব সুন্দর হয়েছে, এবার থেকে আমি আমার ছেলেকে দিয়ে চিকেন বানাবো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার জন্য এইটুকু, টাটা, ভালো থাকবেন।